চিন্তা করছো, তোমরা মায়াপুর আসতে চাও, খুবই অল্প খরচে থাকা এবং খাওয়া দুটোই এখানে এখন অ্যাভেলেবেল। তোমরা যদি থাকার দিক থেকে যদি আসতে চাও, গৌরাঙ্গ কুটি আর নিত্যানন্দ কুটি এই দুটো হচ্ছে সবচেয়ে পারফেক্ট প্লেস। গৌরাঙ্গ কুটিতে হচ্ছে তোমার 200 টাকা আর 100 টাকা রুম অ্যাভেলেবেল। 200 টাকারটা যেটা আমি বসে রয়েছি, আর 100 টাকাটা তোমরা এই যে দেখতে পাচ্ছ যে দরমার ঘর, ঠিক আছে। আর হচ্ছে নিত্যানন্দ কুটিতে হচ্ছে 200 টাকা আর 500 টাকা রুম অ্যাভেলেবেল। 200 টাকারটাও পাকা ঘর, 500 টাকারটাও পাকা ঘর। আর টোটাল এই ভিডিওতে তোমরা ডিটেলস পাবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। সবার ফার্স্টে আমরা গৌরাঙ্গ খুঁটি অতিক্রম করে নিত্যানন্দ কুটির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের মেন যে ডকুমেন্টস ভেরিফাই এই নিত্যানন্দ কুটি থেকেই হবে। আমাদের ডকুমেন্টস সব ভেরিফাই হওয়ার পর টাকা পেইড করে রসিদ নিয়ে এসে গৌরাঙ্গ কুটিতে দেখালে পরেই তবেই রুম পাবো, নালে পাবে না। আচ্ছা, তোমরা চাইলেই নিত্যানন্দ কুটিতেও থাকতে পারো। নিত্যানন্দ কুটিতেও 200 টাকার রুম আছে, এই যে সারি সারি দেখতে পাচ্ছ 200 টাকার রুম, এবং 500 টাকার রুমও আছে। তোমাদের ভিডিওতে দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা গৌরাঙ্গ কুটিতেই থাকবো, তার কারণ হচ্ছে মায়াপুরের স্কন মন্দিরের থেকে গৌরাঙ্গ কুটি অনেক কাছে আর নিত্যানন্দ কুটিটা অনেক দূরে। আচ্ছা, ফাইনালি দেখো রুমটা দেখো, আর রুমটা আমার দেখে মনে হলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন 200 টাকার তুলনায়। আর যেহেতু আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গৌরাঙ্গ কুটিতে থাকবো, আর তাও যখন এখানে আমরা ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য এলাম, তো এনারা বললো এই রুমটা একবার দেখে নাও, যদি পছন্দ হয় তো নাও। আর আমার পছন্দ হয়েছিল, কিন্তু জাস্ট মন্দির থেকে একটু দূরে বলে তাই নিলাম না। আর তাও আরেকবার রুমটা দেখো, সুন্দর রুম, আর আশেপাশের পরিবেশটাও ভালো, শুধু সাজানো। এবং আমার সাথে দেখো একটা ফ্যামিলিও দেখতে এসেছিলো যে রুমটা। আচ্ছা দেখো, এই যে এই রুমের সাথে এগুলো সব কমন পায়খানা বাথরুম। আর এই পাশ দিক দিয়ে গেলে পরে এই যে 500 টাকার রুম যেটা বলছে সেগুলো দেখতে পাবে। আপাতত আগে দেখি, এই সাইডে পুরুষ, এই সাইডে মহিলা, আলাদা আলাদা ডিভাইডেড করা আছে। এবার এই দিকে, এই যে এই দিকে রুমগুলো, এগুলো হচ্ছে 500 টাকার রুম। এই 500 টাকার রুমের মধ্যে কিন্তু আবার অ্যাটাচ পায়খানা বাথরুম। এই হচ্ছে ফেসিলিটি, আর তেমন কিছুই না। এবার ফাইনালি দেখো ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পরে আমাদের রসিদ নিয়ে আমরা গৌরাঙ্গ কুটির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখো আমাদের রসিদ। এবার ফাইনালি গৌরাঙ্গ কুটিতে যাব এবং ওখান থেকে রুমটা নেব, এবার সেখানেও তোমাদের রুমটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে অবশ্যই। আচ্ছা দেখো, দেখো গৌরাঙ্গ কুটিতে ঢোকার আগে দেখো এই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো। ফাইনালি গৌরাঙ্গ কুটির ভেতরে ঢোকা গেল। এবার দেখো এই যে দরমার ঘরগুলো 100 টাকা, আর এই সাইডে দালান ঘরগুলো হচ্ছে 200 টাকা। এখানে শুধু 100 টাকা এবং 200 টাকা রুমই অ্যাভেলেবেল। এবার ফাইনালি ঘরের ভেতর ঢোকা গেল। এবার জাস্ট দেখো ঘরগুলো দেখো, আমার মনে হলো ঢোকার পরে যে যে নিত্যানন্দ কুটির রুমগুলো এই গৌরাঙ্গ কুটির থেকে অনেকটাই বেটার এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যখন এই ঘরটা খুললাম একটা কেমন ভাবসা গন্ধ। এবার কিছু করার নেই, যেহেতু ধরতে রুম নিয়ে নিয়েছি, এখন আর কিছু করতে পারবো না। আর যেহেতু আমরা ধরতে এক নাইটও স্টে করবো না, আমরা সকালে এসেছি বিকালবেলা বেরিয়ে যাবো। আর জাস্ট বাথরুমটা দেখো, বাথরুমটায় প্রচণ্ড বাজে গন্ধ। জাস্ট কিছুক্ষণ তোমাদের জন্য ভিডিও করার পরে আমি বাথরুমের দরজাটা আটকে দিলাম। মানে এক কথা বলা যায় ভালো না, কারণ কিছু করার নেই, এবার বাধ্য হয়ে দেখো থাকতে হবে। আর ফাইনালি দেখো বিছানার চাদরটা যথেষ্ট নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন না একদম। আর এ দেখো আমরা রীতিমতো ইন্ডাকশান ওভেনও বের করেছি, কেন আমার বাচ্চার রান্না করবো বলে, বাচ্চা অনেকক্ষণ না খেয়ে রয়েছে। আর দেখো এই যে মন্দিরটা, দেখো মন্দিরের এই যে চূড়াটা দেখো, এই রুম থেকে পুরো দেখা যাচ্ছে, রুমের বাইরে থেকে। মানে গৌরাঙ্গ কুটি মন্দির থেকে খুবই কাছে। এবার দেখা যাক যে গৌরাঙ্গ কুটির আশেপাশে কী কী সুবিধা অসুবিধা রয়েছে। আচ্ছা, এই সাইডে দেখো গাইস, এটা হচ্ছে মহিলা শৌচাগার, আর এই সাইডে রয়েছে পুরুষ শৌচাগার দেখো। আর এখান থেকে আশেপাশে এই যে 100 টাকা রুম, ধর্মার ঘর, এবং রীতিমতো দেখো পাশে একটা করে গাছও রয়েছে। এবার একটা রুম তোমাদের ভিডিওতে তুলে ধরছি, দেখো দেখো পাখাও রয়েছে, আর কতগুলো বেড রয়েছে দেখো। জাস্ট আমার দেখে মনে হয়েছে যে 200 টাকা রুমের তুলনায় আবার 100 টাকা ধর্মার রুম ভালো। তখন মনে হয় নিলে ভালো হতো, যেহেতু আমি ফার্স্ট টাইম মায়াপুর যাচ্ছি, তাই অতএব আমি ভুল করে ফেলেছি। গাইজ তোমরা ভুল করবে না, তোমরা দেখে জেনে বুঝে তারপর যাবে। অ্যাকচুয়ালি আমরা দেখো রুম নিয়েছি বাধ্য হয়ে, যেহেতু আমার বাচ্চা ছোটো, রান্নাবান্না করবে আর মহিলা ছিল, তাই কয়েক ঘন্টার জন্য আর রুম নিয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। তোমরা যদি নাইট স্টে করো তাহলে আমার মনে হয় তোমরা দেখে বুঝে তারপরে রুম নিও।
ফাইনালি আমরা বিকেল 4টের সময় মায়াপুর স্কন থেকে বেরিয়ে গেলাম। আর বেরোনোর আগে তোমাদের বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।